হ্যালো বন্ধুরা, আমি এখন এসেছি। সবাই আশা করি ভালো আছো। তো আমি এক জায়গাতে তোমাদের আজকে দেখাবো। আমি আজকে এসেছি একটু মাছ কিনতে এক জায়গাতে। তো একটা আড়তে মাছ কিনতে এসেছি, তোমাদের আজকে সেটা দেখাবো। চলো ভিডিওটা আপলোড করছি। এই বাজারটা বসে সোনারপুরে 3টে থেকে ভোর 3টে থেকে 3:30টার দিক থেকে বসে। তো 6টা 6:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো সেটা আজকে আমি তোমাদের দেখাবো। চলো, এই যে এখন আমি যাচ্ছি, এই যে সোনারপুর গঙ্গাজোয়ারা, তারপরে খড়িগাছিতে এই আমি এখন এই বাজারের দিকে যাচ্ছি। আছে এখানে তোমরা যদি কেউ মাছ যেখানে এই বাজারটা আছে সকালবেলা থেকে সকাল আপনাদের 2 কিলোমিটার হবে। 5টা সোনারপুর গঙ্গাজোয়ারা গঙ্গাজোয়ার থেকে খড়িগাছি যে জায়গাটা এখানে 6টা 6:30 করে বন্ধ হয়ে যায়। মাছের আড়ত থেকে বিভিন্ন ব্যবসায়ীরা মাছ নিয়ে যায়, বাজারে বড় বড় বাজারে বিভিন্ন বিক্রি করে। বাজারে বিক্রি করে, দেখো খুব কম দামে সস্তায় চলে এসেছি। যদি মাছ কিনতে চাও তোমরা 150 টাকা, বিভিন্ন রুই, কাতলা, পাঙাশ, নদীর মাছ, সমুদ্রের বিভিন্ন রকম মাছ পাওয়া যায়। আমি দেখাবো তোমাকে কী কী মাছ পাওয়া যায়, কত কত দাম হতে পারে। ঠিক আছে, 100 টাকা কেজি তেলাপিয়া মাছ যেগুলো আছে সেগুলো আরও কম দাম আছে। চলো দেখো, বৃষ্টি হয়েছে যার জন্য রাস্তাটা দেখতে পাচ্ছি ভিজে আছে। এগুলো চিংড়ি মাছ, আর এটা হচ্ছে কি মাছ, নদীর একটা মাছ। তো মাছগুলোর দাম 140 টাকা আছে। ড্রামগুলোতে কোনো মাছ, জ্যান্ত মাছ তো, ওই জন্য ড্রামগুলোর মধ্যে মাছগুলোকে রেখে দেয়, জল দিয়ে রেখে দেয় জ্যান্ত থাকার জন্য। অনেকক্ষণ জ্যান্ত থাকে। দেখতে পাচ্ছ মাছগুলো লাফাচ্ছে কেমন। এই মাছগুলো, এগুলো রুই মাছ। এই মাছ, কিছু মাছের ডিম আছে, ডিম ছাড়াও মাছ আছে। ডিম ছাড়া ডিমওয়ালা মাছ তাহলে সেরকম দাম দেয়। এগুলো পাবদা মাছ, পাবদা মাছের দাম একটু বেশি, 250-300 টাকা দাম আছে পাবদা মাছের। দেখো কত লোক মাছ কিনতে এসছে, বিভিন্ন ব্যবসায়ীরা আছে, সব বাজারে গিয়ে বিক্রি করবে। তো এখানে ইলিশ মাছও উঠেছে, সীতাহাটি, যেগুলো অনেকেই তোমরা বলে থাকো যে তরল মাছ, তেলাপিয়া মাছ। আমি নিজে অনেকগুলোই মাছের নাম জানি না, তো ডিমওয়ালা রুই দেখি না। সাইকেলে করে পেছনে হাতি বেঁধে ভোরবেলা মাছ কিনতে চলে যায়। এটা একটা গ্লাস কাপ মাছ। আমি দেখছি একটু ঘুরে ঘুরে দেখি, সেটা ভালো লাগবে, কিনবো সেটা। বৃষ্টি হয়েছে, তারপরে মাছের জল মাছ মনে থেকে ডালছে, চাইতে মাছ। মাছ খেতে ভালোবাসে বাঙালি, সব প্রিয় মাছ, বাংলা মাছ খেতে ভালোবাসে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিন। আর যারা কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। নেওয়ার পরে কতটা কি নেবেন, তেলাপিয়া মাছ, তেলাপিয়া যেগুলো মাছগুলো বলে অনেক কম দাম আছে। তেলাপিয়া জ্যান্ত যে মাছগুলো 100 টাকা 200 টাকা করে কেজি, আর যে মাছগুলো দেখবে একটু মরে গেছে কিন্তু জ্যান্ত ছিল, মরে গেছে, সেই মাছগুলো 80 টাকা 70 টাকা কেজি। আপনি এই মাছগুলো কিনতে গেলে আপনাকে 130 টাকা 40 টাকা কেজি দিয়ে কিনতে হবে। এগুলো টেম্পু মাছ, এই যে দেখতে পাচ্ছ টেম্পু মাছ। টেম্পু মাছের দাম কম আছে, ওরা দাম দরদাম করে। দেখতেও পাচ্ছ কেমন দরদাম করছে। যে
বেশি দাম দিতে পারবে, দাম ওঠা দাম উঠতে কালকে দেবে বল টাকা কতবার गाड़ी जाता है ना, उधर घूरे घूरे गाड़ी जाता है ना। अब हाथ बजे একশো টাকা তুলে বেল একশো তুলে বেল একশো পনেরো 15 টাকা 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 দশ টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা কত এটা কত নিয়ে কত পারবি বল বলো বল কত পারবি আরো দুটো আছে বল জানতো বল কত জানতো বল এখানে মাছ টাকা দাম বল সব জানতো বল 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 আয় আয় চলে 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 ওটা হয়ে গেছে বিক্রি হয়ে গেছে পালাচ্ছিস দাও না বাবু আর আমি মাছ দেবো বলছি এখন দে নাকি আমার হাতে দিলে গালাগালি আমি দিলে তো আরো গালাগালি কিছু হাই গাইস, দেখলে কেমন লাগলো? সবাই মাছের বাজারটা
তোমরা সবাই কমেন্ট করে জানাবে। সব ধরনের মাছ পাওয়া যায় এখানে। হ্যাঁ, তো আমার মাছ কেনা হয়ে গেছে। তো আমি এখন চলে যাচ্ছি মাছ কিনে। কি মাছ কিনেছি তোমাদের দেখাবো। এখন গাড়ির পাশে যাব, গাড়িটা অন করবো। হ্যাঁ, বাজে আপনার 6:28। চলো, গাড়িটা স্টার্ট করতে হবে। অবশেষে আসলাম মাছ কিনে। তো দেখলে তোমরা বাজারটা, তোমাদেরকে দেখালাম। তো সেই বাজারে এবার যে আমি কি মাছটা কিনেছি তোমাদেরকে দেখাবো। যে দেখো একটা কত বড় মাছ কিনেছি, একটা গ্লাস কাপ মাছ জ্যান্ত। দেখবে মাছটা জলে ছাড়বো কেমন করে, জলে বাইবে দাঁড়া। ঠিক আছে, মাছটা জ্যান্ত। দেখো মাছ, কত বড় মাছ, মাছটা গ্লাস কাপ। এখানে অনেকেই মাছটা বলছিল যে কত করে, মাছটা কত করে নেবে বলছিল। মাছটা ওজন আছে 1 কেজি 900 গ্রাম হয়েছে, 1 কেজি 900 হয়েছে, মেপেছে। তো আমি একবার এখানে ঘরে মেপে নেবো। তার আগে তোমাদের দেখাবো যে মাছটা জলে ছেড়ে দেবো, একটু ভালো লাগছে জ্যান্ত মাছ। একদম ভাবে উঁচু করো। হ্যাঁ, দেখেছো মাছটা কত বড়, এই দেখো। অত মুখের ধারে নিয়ে আসলে বোঝা যাচ্ছে না, এখন দূর থেকে বোঝা যাচ্ছে। এবার এই মাছটাকে এটা ওখানে মাছের দাম এমনি কম, আড়ত, ওই জন্য একটু কম আছে। তো ওখানে মাছটা আমার একটু লস হয়ে গেছে। লস বলতে কি বন্ধুরা, হচ্ছে আমার কাছ থেকে 120 টাকা করে কেজি নিয়েছে। তো মাছটার দাম হয়েছে 228 টাকা, 1 কেজি 900 দাম, 228 টাকা দাম হয়েছে। তো 110 টাকা করে বিক্রি করছে। 10 টাকা করে বললে হয়তো দিয়ে দিত, কিন্তু আমি একটু দরদাম করিনি, যা বলেছে 120 করে সেটাই নিয়ে নিয়েছি। ঠিক আছে, মাছটা জলে আর কিছু এনেছি, আর এই কিছু এগুলো এনেছি। দেখো বার করো, জলে দিয়ে দিচ্ছ, কাটতে পারবে তো? মনে হয় মরে গেছে। কাছেই তাহলে নিয়ে যাই, মাছগুলো সব মরে দেখতে হচ্ছে। মাছটা একটু জ্যান্ত আছে। এটা এগুলো হচ্ছে মৃগেল মাছ, মৃগেল মাছ কিনেছে। এগুলো দেখতে পাচ্ছি, এগুলো তেলাপিয়া টাইপের, তেলাপিয়া যেটা বলে। এই মাছটা মনে একটু রিকেট হয়েছে, ওই জন্য। তো ঠিক আছে বন্ধুরা, তো এই মাছটা কিনলাম। এই মাছটা এটা আলাদা 228 টাকা নিয়েছে। আর এগুলো কিনেছি, এগুলো সব একসাথে ওজন করেনি, একসাথে 40 টাকা দিয়ে দিয়েছে। তো ঠিক আছে, আমরা আবার আসছি। তো এখন মাছগুলো থাক, কিছুক্ষণ পরে কাটবো, তারপরে রান্না হবে। হ্যাঁ, রান্নার রেসিপিটাও দেখাবো, কী দিয়ে রান্না করছি মাছটা। তো ঠিক আছে, টাটা, চলো আবার পরে, কিছুক্ষণ পরে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে বড় যে গ্লাস কাপটা কিনেছিলাম, যেটা নিয়ে এসেছি, 1 কেজি 900 হয়েছিল, প্রায় 2 কেজি। সে মাছটা কেটেছি এই যে। আর এপাশে যে মাছটা নিয়ে এসেছিলাম, এই যে তেলাপিয়া মাছ, মৃগেল মাছ, সেটাই কাটলাম। আর ওই গ্লাস কাপ মাছটার এতটা ডিম হয়েছে, ঠিক আছে, প্রায় 500 গ্রাম মতো ডিম। হ্যাঁ, আর ওই ডিম
আর ওই ডিম রান্না হচ্ছে, ডিম দিয়ে কচু দিয়ে ভাজা হবে। এটা এই যে কচু কাটা হয়েছে, এগুলো হচ্ছে ছোলা কচু। আলু দেওয়া হয়েছে, আলু দিয়ে এই ডিমটা দিয়ে ভাজা হবে। তো চলো রেসিপিটা বানানো হচ্ছে। কিন্তু গ্যাসটা কড়া গরম হয় না ভালো। এবারে মাছটাকে ভাজা হবে। ও তুই কি রাত বাচ্চা ধরতে পারবে? রাত থেকে তুই রান্না করতে পারবে? বল সবাই কেমন আছো? বলে দে কি করছিস তুই? বলে দাও। ওটা কি? এটা হুম, এই শালা বড় মাছটাকে ভাজা হচ্ছে এবার। আমাকে তো পেঁয়াজ তো এটা কচু আলু দিয়ে আর সেই মাছের ডিম ছিল সেটা দিয়ে ভাজা হয়েছে। খেতে কেমন হয়েছে জানি না, আশা করি ভালোই হবে। অবশেষে মাছের ঝাল করা হলো। ওই যে মাছটা এনেছিলাম সেই মাছটা দিয়ে একটা ঝাল হয়েছে। খাবি? না। হুম, না খাবো না। কেন?